একদিন পর গ্রামে গেছে, বন্ধু বান্ধবের সঙ্গে দেখা তো করবি। রূপাই, এর মধ্যে তোমার দিদির বন্ধুরা দেখা করতে আসে? তোমার দিদি দেখা করতে যায়নি কারোর সাথে? কেমনে যাইবো? সেদিন আইলো, তারপরের দিনই আমরা পুকুরে ঝাঁপাইলাম, সেদিন ঠিক খাইছে জ্বর। একদিনও বন্ধুদের সঙ্গে ঘুরতে যায়নি? উড়ি তো নেতাই যাইবো, খাইলাম। হ্যাঁ। রোদ, এই যে তোর চার ময়নার স্টু। মা 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 আমাকে স্টুটা দাও না, ওকে আমি খাই দিই। আমি বলি কি, তুই চাটা খেয়ে নে। দেখতে ভীষণ গরম, মানে একটু ঠান্ডা না হলে খাওয়াতে পারি। গরম গরম খাওয়ানো ভালো, দাও না, খাই দিচ্ছি। তাই বলে এত গরম? মা আমি কি এত বোকা বলো? আমি তো ওটা ফু দিয়ে ঠান্ডা করে ওকে খাওয়াবো। দাও আমাকে দাও। নে, গরম আছে। হ্যাঁ, আমি বলছি তুমি ওকে একটু ডেকে দাও না। তুই ডাক না। আমি ডাকি? রূপাই, ছেলের মতন খেয়ে নাও তো মুড়িটা, কেমন? জামাই বাবু, আপনি দায়িত্ব দেন। হ্যাঁ। ময়না, একটু আ করো তো। একটু মুখটা খোলো ময়না। আমি খাবো না। অল্প করে খাও না, ধর। আমার ভালো লাগতেছে না। খেয়ে না বলছি তো, নাও ধরো। দিদি, ভালো করে তাকাই দেখ, তোদেরকে খাইতে কইতেছে দেখ। দেখি। আপনাকে ট্রিটমেন্টটা তো করুন। স্যার একটু আইন। স্যার অক্সিজেন সিলিন্ডার তো নাই, একখান ছিল, এইটাও তো দিয়া দিলাম একটু আগে। সকালের আগে তো আর পাওয়া যাইবো না। হোয়াট? অক্সিজেন নেই মানে? কি বলছেন কি? আচ্ছা আপনার কিছু একটা করুন। দেখুন ওর যদি কিছু হয় তাহলে কিন্তু কি কি নইলে কিন্তু কি জামাই, কি তুমি কি কইতে গিয়ে থামা গেলে? কি কইতে গিয়ে থামা গেলে? আমাকে আগে আমাকে একটু কথা বলতে দিন প্লিজ। আপনি আমাকে ব্যবস্থা করতে দিন। বলছি আপনাদের বড় বড় লোকটা কি আছে? এক্ষুনি ফোন করুন, এক্ষুনি ফোনটা করুন। ফোন করো। ফোন বন্ধ হইতেছে, এলাকাও নাই যে ডাইকে পাঠামো। একটা কিছু কর, একটা কিছু কর বাবা। করি বলো তো, আমি তো কিছুই বুঝতে পারছি না, এখানে তো কিছুই নেই, কি করি? আচ্ছা আপনাদের এখানে কিছু নেই মানে? কোনো পেশেন্ট যদি এখানে আসে তারা কি চিকিৎসা পাবে না? আপনি কি মস্করা করছেন? ও যদি কিছু হয় আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না, বলে দিচ্ছি। খারান আমি দেখতেছি। আচ্ছা আমাদের ওই লেবার রুমে এখন অক্সিজেন সিলিন্ডার আছে না? হেডটা তো প্রায় ফাঁকা। প্রায় ফাঁকা, পুরো তো নয়। তাড়াতাড়ি নিয়ে আসুন না। আমি আনতাছি। তাড়াতাড়ি জানেন। মা তুমি একটু হাওয়া দাও, আমি পালসে চেক করি। দেখি সারেন, আমি দেখতেছি। শুনুন না, আপনি একটু অক্সিজেন সিলিন্ডার দেখুন প্লিজ। ও একজন এমডি, ওকে দেখতে দিন। আপনি একটু অক্সিজেনের ব্যবস্থা করুন। কি হয়েছে বাবা? আমি না কিছু বুঝতে পারছি না, এখানে যা পরিকাঠামোর অবস্থা। যদি ডক্টর থাকতো উনি থেকেই বা কি করতেন সেটাও তো বুঝতে পারছি না আমি। তাইলে কি করবা? বুঝে উঠতে পারছি না, সত্যি বুঝে উঠতে পারছি না। কারণ সিলিন্ডার তো এখানে তো বেশিক্ষণ মানে এটা ইউজ করা যাবে না, এটা তো হাফ, শেষ হয়ে যাবে এক্ষুনি। রোদ,
মা 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 কি করছো কি মা মা হাত ছাড়ো হাতটা ছাড়ো হাত ছাড়ো হাত ছাড়ো না না হাতটা ছাড়ো বলছি তো। পড়ে যাবে। না 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 পড়বে না, ওকে ফ্রি মুভমেন্ট করতে দাও, হাতটা ছাড়ো। ও যদি হাত নাড়তে চাও না নাড়ুক, তুমি শুধু দেখো ওর পাশে দেখো যেন পড়ে না যায়। দেখো হ্যাঁ কিছু হবে না, মনে মনে তুমি ঠিক ঠিক হয়ে যাবে, নিশ্চিন্তে থাকো, ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না। কি হইলো মাস্টার মশাই? এমন অবস্থা হঠাৎ হইলো কেন? কেন হইলো তো বুঝতে পারতাছি না, তবে তবে জামাই কইতাছে নিউমোনিয়া। সর্বনাশ, জামাই আছে তো? ও জামাই, তুমি কইছো এরে ভালো না করে যাইবা না এখান থেকে? হ্যাঁ, আমাকে ময়রা ভালো করে দাও। কি করবো বলুন তো, এখানে না আছে কোনো ব্যবস্থা, না আছে কোনো পরিকাঠামো, কি করবো সত্যি বুঝে উঠতে পারছি না আমি। আচ্ছা, ময়নারে লইয়া ঢাকায় যাওয়া যায় না? ঢাকা ঢাকা এখান থেকে কত দূর? ঢাকা এখান থেকে এক মিনিট আমি দেখছি। 42 কিলোমিটার। সে তো অনেক দূর রোদ। হ্যাঁ, এইভাবে তো ওকে ওখানে কোনোভাবে নিয়ে যাওয়া যাবে না মা। কি করবি? আমি সত্যি বুঝে উঠতে পারছি না কি করবো। এখান থেকে 17 কিলোমিটার গেলে একটা নার্সিং হোম পাবেন, ওখানে আইসিইউ আছে। না কিন্তু এইভাবে তো ওকে নিয়ে যাওয়া যাবে না, এখন কি করব সেটা তো বুঝতে পারছি না আমি। জামাই জামাই জামাই, এক কাম করুন যায় না? ঢাকার যে বড় ডাক্তার আছে না, আমার মায়ের আইছিল বাসায় দেখতে, তার একখান ফোন দি। উনি ফোনে কথা বলবেন, কিন্তু উনি ফোনে কি করে ট্রিটমেন্ট করবে? আচ্ছা ঠিক আছে, একটা ফোন করুন। একখান ফোন দিয়া তো দেখি।